আমরা মায়েরা সন্তানের হাসি কান্না দুষ্টামি সাথে সাথে তার ছোট ছোট সাফল্যগুলো দেখি তখন কিন্তু আমাদের জীবনটা পরিপূর্ণ হয়ে যায়। আজকের ভিডিওতে ভাবলাম যে আমার ছেলে দুই একটা কাজের প্রতি যে আগ্রহটা সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। সে আর কি অবসর সময়ে বাসাতে কি কাজ করে। তো এদিকে ডাব এনেছিল, তো ডাব আনার পরেই স্বপ্নিল বলতেছে যে মা আমাকে পুডিং বানিয়ে দাও, অনেক দিন ধরে পুডিং খাওয়া হয়নি। আর সে এর আগে আমার পুডিং বানানো দেখছে, তো নিজে হচ্ছে একটা ম্যাঙ্গো পুডিং বানিয়েছিল ট্যাং দিয়ে। তো সেটা একটু কম জমেছিল, তাই আমি যখন পুডিংটা বানাচ্ছিলাম সে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আসলে পুরো প্রসেসটা কিভাবে করতে হয়। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো পুডিংটাকে ঢেলে এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন বেরো করে আনছি। এখন পুডিংটাকে থালের উপর আর কি ঢেলে নিব। যেহেতু ডাবের ভিতরে জলটা কম ছিল তাই পুডিংটা একটু পাতলা হয়েছে। তো পুডিংটাকে ঢালতে গিয়ে একটু ভেঙে গিয়েছিল, তাতে সমস্যা নেই, তবে পুডিংটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে একদম ভালোই লাগে। যদিও আজকে হচ্ছে একটু বৃষ্টি শুরু হয়েছে। তো আমি যেটা বলতেছিলাম, আমার ছেলে যে কাজগুলো বাসায় করে তো সেটাই শেয়ার করব। আমাদের বাসাতে কিন্তু কম বেশি সবারই দুই একটা ফোন থাকে, বিশেষ করে আগের যে বাটন ফোনগুলো। তো সেটাকে বেরো করে নিয়ে আসছে, আর তার পাপার টুল বক্সের থেকে এই যে দুইটা তার নিয়ে আসছে। এনে সে হচ্ছে একটা লাইট বানিয়েছে, তাই আমাকে ডেকে আর কি দেখাচ্ছিল, আর সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি আর কি তাকে জিজ্ঞাসা করেছিলাম লাইট দিয়ে কী করবো। বলল এখন তো মাঝে মাঝে অনেক লোডশেডিং হয়, যখন পড়তে পড়তে কারেন্টটা চলে যাবে তখন সে এই লাইটটা দিয়ে আর কি পড়বে। তো দেখে কিন্তু বেশ ভালোই লাগে কোনো কিছু করার চেষ্টা, সেটা সফল হোক অথবা বিফল হোক সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু সে যে কোনো কিছু করতে আগ্রহ বা উৎসাহ দেখায় সেটাই আমার কাছে খুব ভালো লাগে। আর ও যখন আরেকটু ছোটো ছিল তখন ওর প্রতিবার জন্মদিনে যদি বলতাম তুমি কি চাও, সে বলতো আমাকে গাড়ি গিফট করবা। তো ওর পাপা ওকে কয়েকটা গাড়ি কিনে দিয়েছিল, রিমোট কন্ট্রোল গাড়ি। তো কিছুদিন খেলার পর সে সেই গাড়ি থেকে ব্যাটারিগুলো বেরো করে তো সেগুলো দিয়ে সোলার প্যানেল কি বানিয়েছে আমাকে এনে এনে দেখায়, দেখো আমি এটা বানিয়েছি। তো আর কি সে এই কাজগুলোকে করে থাকে বাসায়। তো সে ওইদিকে খেলাধুলা করতেছে, তারপর চলে আসছি আমি রান্না বাড়া করতে। এখানে একটু ডিম ভুনা করব, অনেক দিন ডিম ভুনাটা খাওয়া হয় না, আর ডিম ভুনাটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি একটুখানি, যেহেতু বড় বড় করে আলুটাকে কেটেছি। তো আলুটাকেও লবণ হলুদ দিয়ে ডিমের সাথে একসাথে ভেজে নিলাম। আর স্বপ্নিল আর ওর পাপার জন্য একটু মাছ রান্না করব, শিং মাছ। তো শিং মাছটা খেতে আমি একদমই পছন্দ করি না, শিং মাছের গন্ধটাও আমার কাছে ভালো লাগে না। তো এই কারণেই আমি আর কি ডিম ভুনাটা করতেছি, আর ওদের জন্য এই যে শিং মাছটা রান্না করব। তো এইদিকে দুই চুলাই রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। তো পাশের চুলায় ডিম ভুনা করতেছি, আর এই চুলায় মাছটাকে রান্না করছি। এর মাঝে ডালটাও রান্না হয়ে গেছে, আর ভাজিটাও করে নিয়েছি। যখন তাড়াহুড়াটা হয় এখন তো একটু আরামেই আছি রান্নাবাড়া করতে বলতে পারেন। তার কারণ হচ্ছে এখন গ্যাসটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে, মাঝে মাঝে যখন গ্যাসটা চলে যায় ভীষণই খারাপ লাগে। তো রান্নাবাড়া খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার ডিমটাও প্রায় হয়ে আসছে, আর মাছটাকেও এখন রান্না করে নিব। তো এদিকে ছেলেকে পড়াচ্ছিলাম আর রান্নাটা করতেছিলাম। তো এসে দেখি ডিমের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো ডিমটাকে নামিয়ে নিলাম, আর দেখিয়ে দিই যে কী রান্না করেছিলাম আজকে দুপুরে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।